বন্ধুরা, এইরকম মুচমুচে চিকেন কাটলেট বানানোর জন্য আমি প্রথমেই ব্যবহার করেছি প্রায় 250 গ্রাম চিকেন। এটাকে কেটে কিমা মতো করে নিয়েছি। এরপর 10 থেকে 12টা গোলমরিচ, 5টা এলাচ এবং 2 থেকে 3টে দারচিনি নিয়ে সেটাকে সিলে ভালো করে গুঁড়ো করে নিন। আমি এখানে 250 গ্রাম মাংস ব্যবহার করেছি, আপনারা চাইলে এর থেকে বেশি মাংস ব্যবহার করতে পারেন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, সিলে কত সুন্দর বাটা হয়েছে। এরপর চিকেন একটা মিডিয়াম সাইজের কুচনো পেঁয়াজ, 1 চা চামচ আদা বাটা, 1 চা চামচ রসুন বাটা, এরপর 5 থেকে 6টা কাঁচা লঙ্কা চপড করে কেটে এতে দিয়ে দিলাম। এরপর অল্প পরিমাণে ধনে পাতা অ্যাড করলাম। এরপর চিকেন মিশ্রণটিতে পরিমাণ মতো নুন দিলাম এবং যে গুঁড়ো মশলাটা করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। চিকেনটিকে সফট রাখার জন্য মেয়োনিজ এবং টমেটো কেচাপ অ্যাড করলাম। এরপর ভালো করে মিশিয়ে নিন। যদি মিশ্রণটিতে জল থেকে থাকে তাহলে অল্প পরিমাণে ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন। এরপর মিশ্রণটিকে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। আমি চিকেন মিশ্রণটিতে কোনো কিছু অ্যাড করিনি। তারপর একটি বলে 2টো ডিম ভালো করে ফেটিয়ে নিন। এরপর হাতে অল্প পরিমাণে সাদা তেল মাখিয়ে নিয়ে অল্প চিকেন মিশ্রণটি নিয়ে সেটিকে কাটলেটের শেপ দেবার চেষ্টা করুন। তারপর কাটলেটটির 2 দিকে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিন। এরপর আস্তে আস্তে ছুরির সাহায্যে ভালো করে কাটলেটের শেপ দেওয়ার চেষ্টা করুন। কাটলেটের শেপ দেওয়াটাই হচ্ছে মেন ব্যাপার, যেন এটা চিকেন নাগেটস না হয়ে যায়। ছুরির সাহায্যে কাটলেটটি চারিদিকে ভালো করে শেপ দিয়ে মাঝখানটা আলতো চাপ দিয়ে আবার চারিদিকটা ভালো করে শেপ দিন। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল এইরকমভাবে একবার চিকেন কিমা কাটলেট বানিয়ে দেখুন। দেখতেই পাচ্ছ বন্ধুরা কতটা ভালোভাবে কাটলেটের শেপ চলে এসছে। এরপর যে ডিমটাকে ফেটিয়ে রেখেছিলাম তার মধ্যে এই কাটলেটটি চুবিয়ে দিন এবং চারিদিক থেকে এভাবে চামচ দিয়ে ভালো করে কোট করে দিন। তারপর কাটলেটটির এপিঠ ওপিঠ আরও একবার ভালো করে ব্রেড ক্রাম্বস লাগিয়ে নিন। দেখতেই পাচ্ছ বন্ধুরা, আমার সবকটা কাটলেট রেডি হয়ে গেছে। এবার আমি এগুলোকে ভেজে নেব। প্রথমে কড়াইয়ে তেল গরম করে তাতে আলতো করে কাটলেটগুলো ছেড়ে দিন। এরপর গরম তেলে ভালো করে এপিঠ ওপিঠ করে ভেজে নিন। আপনারা চাইলে কাটলেটটি কাঁচা অবস্থায় 5 থেকে 7 দিন ফ্রিজে স্টোর করে রাখতে পারেন। 10 থেকে 15 মিনিট মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে ভাজুন, যাতে ভিতরের মাংসগুলো ভালো করে সিদ্ধ হয়। দেখতেই পাচ্ছ বন্ধুরা কালারটা কতটা এসেছে। দেখতেই পাচ্ছ বন্ধুরা কাটলেটটি কতটা সফট ভিতরটা এবং মাংসটাও কতটা ভালোভাবে সিদ্ধ হয়ে গিয়েছে। এইবারে গরম গরম চিকেন কিমা কাটলেটটি স্যালাড এবং কাসুন্দির সঙ্গে সার্ভ করুন। বন্ধুরা, তোমাদের কাছে অনুরোধ রইল এইভাবে একবার চিকেন কিমা কাটলেট ঘরে বানিয়ে দেখুন। অসম্ভব সুন্দর এবং টেস্টি।